কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকলের চরণে আমার প্রণাম। তো আজ হচ্ছে বরুথিনী একাদশী। এই একাদশী হচ্ছে বৈশাখ মাসের প্রথম একাদশী, হচ্ছে বরুথিনী একাদশী। তো এই একাদশী দেবাদিদেব মহাদেব তিনি এই একাদশী পালন করেছিলেন। তো আমাদের সকলেরই উচিত এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করা। তো একাদশীর দিন তো আমরা সকলেই অনেক ব্যস্ত থাকি, কারণ সেদিন অনেক বেশি বেশি করে জপ করতে হয়, গ্রন্থ পাঠ করতে হয়। তো সেই জন্য আমি হচ্ছে ষোলমালা জপ কমপ্লিট করে গ্রন্থ পাঠ করে তারপরে ভগবানের শৃঙ্গার করতে যাই। তো সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, আমার ওই 7টার মতন বেজে গিয়েছিল। তো আমি প্রথমেই আমাদের ছাদ বাগানে চলে যাই। তো সেখান থেকে আমি ভগবানের জন্য কিছু ফুল তুলে আনি, ভগবানের জন্য মালা করার জন্য। তো আমি ছাদ থেকে ফুল তুলে এনে ভগবানের জন্য একটা মালা করি। আর এই ছাদ বাগান কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর ভগবান সেই ইচ্ছেটা পূরণ করেছে। তো একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার ছাদ বাগান। তো এখানে আমি গোপালকে শৃঙ্গার করে নিচ্ছি, তো তারপরে করব গুরু পূজা। তো এখানে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর হচ্ছে যে কালকে তো দ্বাদশী, সেই জন্য তো তুলসী পাতা তুলতে নেই, সেই জন্য আমি আজ থেকেই কিছু তুলসী পাতা তুলে রেখে দিচ্ছি কালকের জন্য। দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নেই। তো গুরু পূজা করার পর এখানে আমি তুলসী মহারানীকে জলদান করে দিচ্ছি। তো এরপরেই চলে যাব রান্নাঘরে। তো আজকে মাই সব বানিয়েছে, তো আমি শুধু এঁচড়ের কাটলেট করব বলেছিলাম, সেই জন্য ওইটা দিয়ে আমি করছি। তো এখানে এঁচড়ের কাটলেটটা আপনারাও বাড়িতে বানাতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়। একাদশীতে যে কাউকে এটা বানিয়ে দিলে তারই ভালো লাগবে। তো মা এখানে আমাকে বলেছিল ভোগ নিবেদন করে দিতে, তো আমি এখন ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো আপনারা ভগবানের প্রসাদ দর্শন করুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি ভগবানকে কিছু সময়ের জন্য বিশ্রামে দিয়ে দেবো। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফলো করে দেবেন। হরে কৃষ্ণা।